তো দেখো বন্ধুরা, কালকে যে দুপুরবেলায় বেগুন তুলতে গেছিলাম, তো সেই বেগুনগুলো এখানে 3 বস্তার মতো ছিল। আর আজকে সকালবেলায় গিয়েছিলাম, তো বৃষ্টি কিন্তু পড়ছে বাইরে এখনও পর্যন্ত। ওই বৃষ্টির ঝলেই আর কি ভিজে ভিজে বেগুনগুলো তুললাম। আর এগুলো বেগুন না একটাও ভালো না, সবগুলোই পোকা। আর যেগুলো আর কি ভালো বেগুন বেরোলো, তো সেগুলোকে হাটে নিয়ে গেল বিক্রি করতে। ভিজে ভেজেই চলে গেল আর কি, করার কিছু নাই, যেহেতু আর কি বেগুনগুলো তুলে রেখেছি, তো সেই জন্য। তো আইসের বাবা চলে গেল বিক্রি করতে, আর এগুলোকে এক সাইড করে রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 9টা, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই তো চলে গেছিলাম বেগুন তুলতে। আর কি জানো তো বন্ধুরা, আমি যেতেই চাইছিলাম না। আর কালকে দুপুরবেলায় গিয়েছিলাম বেগুন তুলতে, আর আজকে না শরীরটা আর কি জ্বর জ্বর লাগছিল। আর কালকে তো অনেকক্ষণ ধরে ভিজেছি, প্রায় 12টার দিকে গেছিলাম রান্না বান্না সেরে, আর এসছি 3টা-4টার দিকে। 3-4 ঘন্টা ধরে ভিজেছি। তো কেন শরীরে জ্বর চলে আসবে না বলো তোমরাই? তো আজকে আবার দেখো সকালবেলাও আবার ভিজে ভিজে বেগুন তুললাম। আর এখন পর্যন্ত আর কি ভিজা কাপড়েই আছি। তো যতক্ষণ না আর কি কাজগুলো ছাড়ছি ততক্ষণ পর্যন্ত আর কি কাপড়টা ছাড়ছি না। কারণ হচ্ছে ভিজে ভিজে তো কাজ করতে হবে, আবার শুকনো কাপড় পরবে তো আবার তো ভিজে যাব। সেই জন্য আর কি তাড়াতাড়ি আর কি একটু কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তারপর দেখো বেগুনগুলো তো সব এক জায়গায় করে রেখে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম, আর উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে যেগুলো বাসন ছিল তো সেগুলোকে মেজে নিয়েছি। তারপরে উনানটাকে মুছে নিলাম। আর এখানটায় তো কালকে রাত্রেবেলায় আর কি সবাই খাওয়া দাওয়া করছিল শাল পাতায়। তো সেই জন্য আর কি পাতাগুলো উপরেই রেখে দিয়েছিল ওরা। আর আমি তো ঘুমিয়ে গেছিলাম, আর তোমাদের সাথে তো কিছু শেয়ার করতেই পারিনি। আর শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আর অনেক ওই ধরে নাও যে 11টার দিকে উঠে তারপরে আমি ভাত খেয়েছি আর কি, খিদে লাগছিল সেই জন্য। আর তখন আর কি 11টার দিকে উঠে ভাত খেয়েছি। তো দেখো এখানটায় যে পাতাগুলো ছিল সেগুলোকে আর কি আমি দূরে ফেলে দিলাম, আর টেবিলটাকে মুছে নিলাম। আর তারপরে এখানটায় যে বেগুনগুলো বাছাই করা হয়েছিল, তো সেই আর কি জায়গাটা নোংরা হয়ে গেছিলো। আর এবারে আমি হচ্ছে ওই জায়গাটা আর কি ভিজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কি কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। বারান্দাটাকে মুছে স্নান করে নিয়েছি। স্নান টান করে তারপরে দেখো এই যে পুজোটা দিয়ে দিচ্ছি। আর এখন না অনেকটাই আর কি বৃষ্টিটা থেমে গেছে, একদমই আর বৃষ্টি পড়ছে না। আর হালকা হালকা রোদ উঠেছে, সেরকম রোদ ওঠেনি আর কি, হালকা একটু রোদ উঠেছে। আর আমার যে ভিজা কাপড়গুলো ছিল তো সেইগুলোকে এখন মেলে দিচ্ছি। আর আমার মেয়ের যে কাপড়গুলো ছিল তো সেইগুলো না ধুয়ে দিতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে আমার যদি মেঘ করে আবার বৃষ্টি পড়ে সে তো আরও শুকাবে না, সেই জন্য আর দিলাম না। তো এরকমভাবেই আর কি রোদে মেলে দিচ্ছি। আর এদিকে না আমার মেয়ে না কাদা পাড়িয়ে দিছে, তো সেই জন্য না বারবার ওর পাটা দেখাচ্ছে আমাকে, আর ধুয়ে দিতে বলছে, তো সেই জন্য। তো আর এই জায়গাটায় একটুখানি জল আছে আর কি, তো সেই জন্য আর কি নিজে নিজে এসে পাটাকে ধুয়ে নিচ্ছে। আর এদিকে আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি। কাপড়গুলো মেলা হয়ে গেল, তারপরে রান্না বান্না করে নিয়েছি। আজকে সেরকম রান্না করিনি, শুধু আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি। এখন কাপড়গুলো শুকিয়ে গেছে, সেই কাপড়গুলোকেই তুলে নিচ্ছি। আর এখানে না বস্তাগুলো তো 2 দিন আগেই আমি ধুয়ে দিয়েছিলাম, তো বৃষ্টি পড়ছিল তো শুকোয়নি, সেই জন্য আর কি। তো আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে বিকেলের টাইমটাতে আর কি, তো বস্তাগুলো শুকিয়ে গেছে। আর এবারে আমি সব কাপড়গুলোকে তুলে নিলাম, সব জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে দিয়েছি। আর এবারে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। ওই যে সকালে ঘুম থেকে উঠে একবার ঝাড় দিয়েছিলাম, আর তো ঝাড় দেওয়াই হয়নি, একবারে আমি বিকেলবেলায় ঝাড় দিয়ে দিচ্ছি। আর আইস হচ্ছে স্কুলে যাওয়ার আগে রুলগুলো চেঁচে নিয়েছিল, তো সেই রুলের খোসাগুলোই না, ঘরে তো ফ্যান চলছিল, তো ফ্যানের হাওয়াতে যেদিকে সেদিকে আর কি উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল আর কি, তো সেই জন্য ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। এবারে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটাকেও আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর এগুলো দেখো এই জামা কাপড়গুলো না, ওই যে আয়ুষের বাবার লুঙ্গিগুলো, তো যখনই স্নান টান করে আসে আয়ুষ তখনই আর কি এই যে লুঙ্গিগুলো দিয়ে মুছে। আর এই লুঙ্গিগুলো না ছিঁড়া, দেখো একটাও ভালো না। তো আয়ুষের বাবার 3টা লুঙ্গি, 3টাই ছিঁড়ে গেছে আর কি,
আর নতুন করে আর কি কেনা হয়নি। তো সেই জন্য আর কি, আর ওরা যখনই স্নান করে আসে তখনই ওই যে ওর বাবার লুঙ্গি দিয়ে আর কি শরীরটা আর কি মুছে। তো বলে যে গামছা দিয়ে মুছো, তো গামছা দিয়ে তো মুছে না, তো ওর বাবার লুঙ্গিগুলো দিয়েই আর কি মুছে, যেহেতু ছিঁড়া তো সেই জন্য আর কি যদি ভালো থাকে তাহলে আর মুছে না আর কি। তো জানে যে বাবা পড়বে, তো সেই জন্যই আর কি মুছে না, ভালোগুলো দিয়ে আর ছিঁড়াগুলো দিয়ে মুছে। আর যে বস্তাগুলো শুকিয়ে গেছিলো তো সেইগুলো আর কি এখন পেতে দিচ্ছি। আর তারপর যে বেগুনগুলো ছিল তো সেই বেগুনগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। তো এই বেগুনগুলোকে কেটে আর কি গরুগুলোকে দিয়ে দিব। আর গরুগুলো তো মাঠে বাঁধা আছে, তো এখন নিয়ে আসবে না, তো একবারে সন্ধ্যার দিকে নিয়ে আসবে। তো বিকেলবেলায় তো বেঁধে দিয়ে আসলো মাঠে আর কি, তো সেই জন্যই সন্ধ্যাবেলায় একবারে নিয়ে আসবে। তো সেই জন্য ভাবলাম যে কেটে কেটে ওই যে নাইনের মধ্যে দিয়ে দিব। তো দেখো এক গাবলার মতো বেগুনগুলো কেটে নিয়েছি, মানে পুরোটাই আর কি, যতগুলো ছিল সবগুলোই আর কি কেটে নিলাম। আর এগুলো কাটা হয়ে গেলেই আর কি দিয়ে আসবো গরু নাইনের ওখানটা। বেগুনগুলো কাটতে কাটতে তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো উত্তর দিয়ে ফেলি। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদি তোমার বাড়ি কোথায়? আমি তোমার সব ভিডিওই দেখছি আর আমার খুব ভালো লাগলো, আমার নামটা নিও রুমি। তো এই যে রুমি, তোমার নামটা নিয়ে নিলাম। আর আমার বাড়ি হচ্ছে মালদা জেলায় শ্যামনগরে। আর তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এভাবে আমার পাশে থাকো। তারপরে দেখো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। ওই যে দেখছো গরুর যেখানটা আমরা বাঁধি, তো নাইনটা ওখানেই আছে, তো সেইখানটায় গিয়ে আমি বেগুনগুলোকে ঢেলে দিব। এই যে দেখো বেগুনগুলোকে ঢেলে দিলাম। এখন তো গরুগুলো মাঠে বাঁধানো আছে, তো সেই জন্য এখানে ঢেলে দিয়ে দিলাম। আর যখন মাঠে থেকে নিয়ে আসবে তখন আর কি এগুলো খেয়ে ফেলবে। তো এইদিকে তো আবার ওই যে খড়গুলো আছে সেগুলোকেও আর কি কেটে কেটে দেওয়া হয় ছানি আর কি অল্প স্বল্প করে। তো এখন তো মাঠে ঘাস আছে সেরকম দেওয়া হয় না, আর যেগুলো পোকা বেগুন থাকে তো সেগুলোকেই দিয়ে দিই। তারপরে দেখো এদিকে শাশুড়িমা হচ্ছে ছাগলের জন্য কাঁঠালের পাতা কেটে নিচ্ছি। তো তারপরে দেখো ওই যে একটা কাঁঠাল না ফেটে গেছে, আর কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য। আর আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা, তো ভালোই কিন্তু রোদ উঠেছে। আর এই গাছের মধ্যে দেখো, এই গাছের মধ্যেও একটা কিন্তু কাঁঠাল ফেটে গেছে। আর কি বলো তো, এই কাঁঠালগুলো না মানে বৃষ্টি পড়লেই ফেটে যায় আর কি। আর এমনি যদি আর কি রোদ হয় তাহলে আবার ফাটে না, আর যদি বৃষ্টি হয় একটানা 2 দিন 3 দিন, তো সেরকম বৃষ্টি হলে আর কি ফেটে যায়। তো তারপরে দেখো এই জায়গাটা না জলে জমে গেছে, আর হাঁসগুলো ওখানে খেলছে। আর এদিকে দেখো আমার মেয়ে ওর ঠাকুমা যে কাঁঠালের ডালটা কেটে দিল, তো সেই কাঁঠালের ডালটাই না ওই যে ছাগলকে দিয়ে দিল আর কি খেতে। তো একটাই আমাদের এখন ছাগল আছে, তো সে যতগুলো ছাগল ছিল তো সবগুলোকে আর কি বিক্রি করে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো সব হাঁস মুরগিগুলোই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর কি জানো তো বন্ধুরা, অনেকগুলোই না মুরগির বাচ্চা দিয়েছে ছোট ছোট, তো সে কারণে না ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছি। আর বাড়ির যে আশেপাশে ঝাড় জঙ্গলগুলো আছে না, তো সেগুলো থেকে না বিজি বেরোচ্ছে, আর বিজিগুলো না মুরগির বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছে। তো এর আগে কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা মানে দিয়েছিল, তো সেই বাচ্চাগুলো আর কি এরকম করে আর কি ওর মার সাথে ছেড়ে দিতাম, আর সব বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছি। তো সেই জন্য আর কি ছাড়ি না, ওই যে ঘরের মধ্যে আটকে রেখে দিই। তো দেখো দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে হাঁস মুরগিগুলো ঢুকে গেল। তারপরে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আমার মেয়েকে গা ধুয়ে দিয়েছি, গাটা ধুয়ে দিয়ে ওই যে তেল মাখিয়ে দিয়ে একটু শরীরটাকে মালিশ করে দিচ্ছি। তো এরকম করে মালিশ করে দিলে না তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর কি। আর সারাদিন তো হাঁটাহাঁটি করে তো শরীরটা ব্যথা হয়ে যায়, তো সেই জন্য তেল দিয়ে আর কি মালিশ করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো সবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাটাও রেডি করে নিয়েছি। তো আজকে আমার মেয়ে তো খুব আর কি কান্না করছিল, খুব জ্বালাচ্ছিল। তো এ সংসারে আর কি থাকতে গেলে কত কিছুই না জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা তোমরা নতুন বন্ধু হয়ে এসেছো তো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার, আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো আমি যখনই ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তো তোমাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।